ব্যতিক্রমধর্মী একটা ক্রাইমের বিষয়ে আপডেট দিব। আমাদের এই বরিশালে বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি সাইবার টিম রয়েছে। এই সাইবার টিম বিগত 1 মাস ধরে একটা বিষয় নিয়ে আমরা কাজ করতেছিলাম। বিষয়টি হচ্ছে যে আমরা এখানে দেখতে পেরেছি যে বরিশাল নতুল্লাবাদ আবাসিক হোটেল নামে একটা পেজ আছে। এই পেজ হচ্ছে বিভিন্ন তরুণ এবং তরুণীদেরকে অসামাজিক কার্যকলাপের দিকে আগ্রহী করে তোলে এবং প্রলুব্ধ নিয়ে অনেক সময় অনেকের সাথে প্রতারণা করে, অথবা অনেকে বাসায় নিয়ে যায় এবং বাসায় নিয়ে যাওয়ার পরে তাদেরকে কিভাবে প্রতারিত করা যায় বা তাদেরকে আরো বেশি টাকা খসানো যায়, অথবা তাদেরকে বিভিন্ন মেয়েদের বা ইত্যাদি দিয়ে বিপদগ্রস্ত করা যায়, ব্ল্যাকমেইল করা যায়। ওরা যে কাজগুলো সাধারণত এইসব পেজ থেকে ঘটে থাকে সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে একজন তরুণকে ডেকে নিয়ে আসলো, তার সাথে আগে দরদাম ঠিক করলো, নিয়ে আসার পর তাকে আটকে রেখে তাকে ব্ল্যাকমেইল করা। কোনো তরুণীকে ওরা ব্ল্যাকমেইল করে, একজন তরুণীর সাথে যদি তাদের কোনো ধরনের মনোমালিন্যতা হয় তখন দেখা যায় তার ছবি এবং তার মোবাইল নাম্বার দিয়ে একটি বাজে লেখা লিখে এটা ফেসবুক পেজে দিয়ে প্রচার করে, যার ফলে দেখা যায় যে দেশ থেকে অসংখ্য ফোন এসে তাকে একদম জ্বালাতন করে। অনেক সময় দেখা যায় এটার কারণে অনেক তরুণীরা অবসাদগ্রস্ত হয়ে যায় এবং অনেকেই আত্মহত্যার দিকে ধাবিত হয়, এরকম একটি পরিবেশ এবং পরিস্থিতি তৈরি হয়। এটা ছাড়াও ওরা অনেক সময় গোপন ভিডিও তৈরি করে তাকে পরবর্তীতে ব্ল্যাকমেইল করা। তো এই পেজগুলো থেকে এই ধরনের ক্রাইমগুলো খুব বেশি হয়। তো এটা যখন খুব বেশি ছড়িয়ে পড়েছে তখন আমাদের সাইবার টিম বরিশাল মেট্রোপলিটন পুলিশ বিগত 1 মাস ধরে এই বিষয়টা নিয়ে কাজ করতেছিল। তো কাজ করতে করতে আমরা একজনকে গ্রেফতার করেছি, ওই পেজের যিনি অ্যাডমিন, তার নাম হচ্ছে আবু বকর। তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে গ্রেফতার করার পরে আমরা যে বিষয়টি পেয়েছি যে সে এরকম 12টি পেজ চালায় এবং আরও 10টি পেজের মেম্বার। প্রত্যেকটা পেজে অসংখ্য মেম্বার আছে এবং বিশেষ করে আমাদের যে ইয়াং জেনারেশন যারা রয়েছে, তরুণ এবং তরুণী যারা রয়েছে, তাদেরকে প্রলুব্ধ করে বিপদগ্রস্ত করার একটি বিশাল একটি পায়তারা আবির্ভাব। তো তাদেরকে গ্রেফতার করাতে আমরা এই এত বড় যে একটি পেজ 25-30 হাজার মেম্বারের, যেটাতে প্রতিনিয়তই তারা টাকা নিচ্ছে এবং হচ্ছে প্রতারণা করছে এবং তরুণদেরকে বলা যায় যে বিপদগ্রস্ত করছে, খারাপ পথের দিকে ধাবিত করছে। এটার কারণে এই তার এই পেজটা আমরা এখন বন্ধ করতে সক্ষম হবে এবং তাকে আমরা আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি। কোথা থেকে গ্রেফতার করেছি গতকালকে রাতে কাশীপুর সুনামিয়ারপুর এই এলাকা থেকে। আর আমাদের কাছে ইতিমধ্যেই আপনার বিভিন্ন মেসেঞ্জার এবং ইয়েতে অনেক ভুক্তভোগী আছেন যারা আমাদেরকে জানিয়েছেন, কিন্তু তারা তাদের লোক লজ্জার ভয়ে তারা তাদের পরিচয়টা প্রকাশ করতে চান না এবং আমাদেরকে অনুরোধ করেছেন আমরা যেন তাদের পরিচয়টা প্রকাশ না করি। অনেককে আমরা অনুরোধ করেছিলাম যে তারা যেন লিখিতভাবে অভিযোগ দেন, কিন্তু তারাও সেটা দিতে চাননি। বলেছেন যে স্যার এই বিষয়টা নিয়ে যদি আমি লিখিত অভিযোগ দিতে চাই তাহলে আমাকে আবার সমাজে হেয় প্রতিপন্ন হতে হবে, অন্যরা আমাকে ভুল বুঝবে। এইসব আনুমানিক কতজন স্যার ভুক্তভোগীর সংখ্যা লিখতে পারি? এ পর্যন্ত 7 থেকে 10 জনের আপনার ইনবক্সে আমাদেরকে জানিয়েছে। স্যার এই যে আটক হেলাল, এর বিরুদ্ধে মামলা কি কোনো ভুক্তভোগী দিয়েছেন না আপনারা দিয়েছেন? না, আবু বকর যাকে আমরা গ্রেফতার করেছি তাকে আমরা পুলিশবাদী হয়ে মামলা নেব। পুলিশবাদী হয়ে? স্যার বয়স মাত্র 19। আবু বকর যাকে গ্রেফতার করা হয়েছে সে ইনফরমেশন আছে, আমরা তাদের নাম পরিচয় এখন বলছি না, কারণ বললে প্রকাশ পেলে আবার তাদেরকে পেতে আমাদের একটু কষ্ট হবে। তো আমরা আশা করি যে তাদেরকে আমরা আনতে পারব। আপনাদেরকে এই বিষয়টা নিয়ে আমরা এই সংবাদটা একটু প্রচার করার আরো একটা উদ্দেশ্য হচ্ছে যে এরকম আরো অনেকগুলো পেজ রয়েছে যারা এই কাজ এই কাজগুলো যারা চালিয়ে যাচ্ছে, এতে তারা সতর্ক হবে। আশা করি যে তারা তাদের পেজগুলো হয়তো বা বন্ধ করবে, আর না হলে আমরা আমাদের যেই কার্যকলাপ রয়েছে অর্থাৎ তদন্ত কার্যকলাপ, অনলাইনে যারা বিভিন্ন ধরনের ক্রাইম করে থাকে তাদের বিরুদ্ধে আমরা চলমান থাকবে আমাদের এই অভিযান সবসময়। স্যার এদের প্রতারণা বড় বিষয় যেটা সেটা হচ্ছে যখন একজন ক্লায়েন্টের সাথে তারা কথা বলে তখন ক্লায়েন্টকে তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রেফারেন্স দেয়, বিশ্ববিদ্যালয়ের কথা বলে, কলেজের কথা বলে, মেডিকেল কলেজের কথা বলে, বিভিন্ন কথা বলে প্রলুব্ধ করে, যে বিষয়টা আসলে সর্বাংশে সত্যি না, কিন্তু যিনি ক্লায়েন্ট তিনি তো বিষয়টা বিশ্বাস করেন। তো বিশ্বাস করার ফলে এখানে কিন্তু একটা বড় ধরনের একটা যে ক্রিমিনাল, সে যখন বলে যে আমি অমুক বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে একজনকে ছাত্রী এনে দিব বা এই করে দিব সেই করে দিব, তখন কিন্তু বিশ্ববিদ্যালয়েরও একটু মান সম্মানের একটি বিষয় আছে, মেডিকেল কলেজের মান সম্মানের বিষয় আছে, কলেজের মান সম্মানের বিষয় আছে, ইভেন অনেক সময় স্কুলের কথাও বলে, স্কুল অ্যান্ড কলেজ যেগুলো আছে সেগুলোর কথাও বলে। তো
এইসব বিষয়ে মামলার আসামি কতজন? এখন অ্যাডমিন মূল অ্যাডমিন সেই হলো গ্রেপ্তার করেছে। তার সাথে আরো সহযোগী কয়েকজন আছেন, ওরা পালিয়েছে। আমরা আশা করি যে তাদেরকে হয়তো আমরা পাবো। স্যার বয়স